শাহাদাত বরণ করেছে, যার মধ্যে বিএনপির নেতাকর্মী 422 জন। হোলি খেলা নয়, আর কোন ফ্যাসিবাদকে আমরা ফেরত আসতে দেব না। আগামী দিনে আমরা গণতন্ত্রের বাংলাদেশ দেখতে চাই, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দেখতে চাই। আর সেই বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সারা বাংলাদেশে যে আজকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হচ্ছে, এই সিলেটে দাঁড়িয়ে সিলেটের জামাতা বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক, যিনি 15টি বছর এই ফ্যাসিস্ট হাসিনার পতনের আন্দোলনে ওই বিলেতে থেকেও বাংলাদেশে 18 ঘন্টা থেকেছেন, সফল নেতৃত্ব দিয়েছেন, যিনি বাংলাদেশের 18 কোটি মানুষকে ফ্যাসিবাদের বিরুদ্ধে জাগিয়ে তুলেছিলেন, যার নেতৃত্বে আমরা 15টি বছর বুকের তাজা রক্ত দিয়ে আন্দোলন করেছি। গুম হয়েছে আমাদের ইলিয়াস আলী সহ 522 জন গুম হয়ে গেছে, যার নেতৃত্বে আন্দোলন করতে গিয়ে মাথা নত করে নাই 10,000 বিএনপি নেতা কর্মী খুন হয়ে গেছে, যার নেতৃত্বে 10 লক্ষ বিএনপির নেতা কর্মী নিঃস্ব হয়েও রাজপথ ছাড়ে নাই, যার নেতৃত্বে ছাত্র জনতা এবং বিএনপি সহ 63টি রাজনৈতিক দলের যৌথ আন্দোলনে ফ্যাসিবাদের পতন হয়েছে। সেই প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেই সফলতাকে ব্যর্থ করতে দেওয়া যাবে না, ব্যর্থ হতে দেওয়া যাবে না। আর সেজন্যই আমরা বলেছি, জনগণ মুখিয়ে আছে যে কখন ভোট হবে। 15টি বছর ভোট দিতে পারে নাই, তারা ভোট দিতে চায়। তাই ডক্টর ইউনূসের সরকারকে বলবো, আপনি দ্রুত প্রয়োজনীয় সংস্কার করুন, এরপর নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যতদিন বাংলাদেশ থাকবে এই সংস্কার প্রক্রিয়া চলতেই থাকবে একটার পর একটা। তাই এটার শেষ নেই, দিন যাবে, একটা করে নতুন ইস্যু আসবে, আর সেই সংস্কার আমরা করব। তাই আপনাকে বলবো যে এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে আপনার কাছে চাওয়া, মৌলিক সংস্কার শেষ করে আপনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আমরা আপনার সেই রোডম্যাপ অনুযায়ী বাংলাদেশের মানুষকে নির্বাচনী কাফেলায় আমরা একত্রিত করব। আর সেজন্যই আজকের এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে আপনার কাছে বলবো, আর রক্তের হোলি খেলা নয়, আর কোন ফ্যাসিবাদকে আমরা ফেরত আসতে দেব না। আগামী দিনে আমরা গণতন্ত্রের বাংলাদেশ দেখতে চাই, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দেখতে চাই। আর সেই বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সারা বাংলাদেশে যে আজকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হচ্ছে, সেই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসকে আমরা অভিনন্দন জানিয়ে
আজকে আমার বক্তব্য শেষ করছি। আপনারা হবিগঞ্জ জেলা বিএনপি একটা বিশাল মিছিল আমাদের যান জনাব মিজানুর রহমান চৌধুরী বিধানকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। হবে ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জিন্দাবাদ আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। খুনি হাসিনা আমাদের জাতীয় দলের সম্মানিত ভাইস চেয়ারম্যান 14 সদস্যকে আফসার খানের নেতৃত্বে একটি মিছিল স্বেচ্ছাসেবক সকল নেতৃবৃন্দদের আমাদের মধ্যে সম্মানিত সহকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইলিয়াস আলী সহ সকল বঞ্চিত নেতাদের সরকারের হেফাজতে আছে এবং বন্দী অবস্থা আছে। আরিফুল হক চৌধুরী 4 বছরের উপদেষ্টা